ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى মান্নাও অনুসরণ করে নাই এবং আযাও অনুসরণ করে নাই অর্থাৎ ক্ষুধাও দেয় না যারে দান করছে তারে কষ্টও দেয় না যারে দান করছে তারে কষ্টও দেয় না কষ্ট দেওয়ার পদ্ধতি হলো দুইটা একটা হলো কথার মাধ্যমে ধমক মারে জারি মাইরা দেয় হেরে আনছে দাওয়াত দেয় 150 টাকা লঙ্গি দিত দান করব লঙ্গি শীত বস্ত্র মানে শীতের কম্বল দান করুন না সারা দেশের গরিবরা এখানে জমা করছে আর হেরাও কম্বল নিবার লাগে আইছে আল্লাহ আর ঠেলায় ডেক্কায় দান খয়রাত করতেছে আর ধাক্কা খাইয়া 2 জন নিহত আর 3 জন আহত কি পরিমাণ হইছে কষ্ট হইছে নি হইছে আরেকটা কষ্ট হইল দিছে ঠিকই কম্বল দেওয়ার ঘরে এই লোক নিয়ে আর এই মাঘ মায়া শীত আরই কম্বল দিয়ে ঘুমাইতে পারে না বরংস বেড়া এই কম্বল থাকিয়া বেড়ার সর্দি কাশি সার এই না আর ঠান্ডার লাগে আর ঘুমাইতে পারে না এই জাতের কম্বল দেওয়ার চাইতে না দেওয়া বালা দিয়ে আরো কষ্ট আর ই বেড়ায় প্রত্যেক দিন তার ছেলে মেলিয়া দোয়া করে আল্লাহ এই জাতের কম্বল যে দিছে এর ঠান্ডা লাগাইয়া নিমন্যা দিয়া মাইটো কারণ হে বেড়া কষ্ট করতেছে তোরা খেলা কইছে এই 200 কম্বল দিতে 5টা দিলে না তোরা খেলা কইছে 1000 কম্বল দিতে 10টা দিলে না 10টা কম্বল দে 10,000 5,000 টাকা দামি সারা পরিবার ঘুমাইয়া তোর লাগে আন্তরিক দোয়া করব আর দে 150 টাকা কম্বল দিছ এটা দিত শীত কাটবো দূরের কথা তোর লাগে আরো বদ্ধ করতেছে এরপরে শীত যখন আর খাটে না তখন চিন্তা করিয়া দেখছে আমার যখন আর কম্বল দিয়া বসেই না তখন তার একটা ছাগল আছিল এটার জ্যাকেট বানাই দিছে দিছিল কারে ব্যবহার করে খেলা দিছিল মানুষ রে ব্যবহার করে কে ছাগলে লঙ্গি দিছিল একটা দরজার কিনারও থাকলে ঘরে একেবারে ইন্ডিয়ার বর্ডার সহ দেখা যায় আচ্ছা এই জাতের লঙ্গি তোরা খেলা কইছে দিতে 500 টাকা দামি লঙ্গি তুই 10টা দে ই 10,000 100 লঙ্গি না দিয়া 10টা লঙ্গি দে তখন তো এসরের দে কাগজ এর চাইতে লঙ্গির চাইতে এসরের কাগজ আরো বাবা এসরের কাগজ বুঝুন না একবারে বর্ডার সহ দেখা যায় এত পাতলা এটা দেখ কেন মান্নাম ওয়ালা আদা কুড়া দেয় না ই আয়াতে পাইছি 3টে আয়াত পাইছি কটা 2টা আরো একটা ভাইমু একটু করে আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে সহি নিয়তে করে হালাল জিনিস করে নবীর তরিকায় করে মান্না ব্যবহার করে না কুড়াও দেয় না যারে দান করে তারে কষ্টও দেয় না আল্লাহ বলেন লাকুম আজরুকুম ইনদা রাব্বিহিম আল্লাহর দরবারে ওয়ালা খাউফুন আলাইহিম মরণের পরে তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়াতে তাদের কোনো টেনশনও নাই যদি কোটা দেয় টেনশন আছে যদি কষ্ট দেয় টেনশন আছে সুযোগ পাইলে তোমার 12টা বাজাইব কারণ তুমি আমাদের দিয়া যে পরিমাণ কষ্ট দিছ বুঝায়া তুমি দিয়া কষ্ট দেওয়া কেমন কষ্ট দিছে 150 টাকা লঙ্গি দিব সারা ইউনিয়ন মানুষের দাওয়াত দিছে ইউনিয়ন পরিষদে আইন বসাইছে এক একজন এক এক ওয়ার্ড তাকে আইতে যাইয়া 250-200 টাকা খরচ হয়েছে 150 টাকার লঙ্গি খরচ হয়েছে কত 250-200 টাকা খরচ হয়েছে যাওয়ার সময় কয় ফাইয়া লই আল্লাহ কয় দিলে দুনিয়াতে একটা টেনশন আছে হে তোমারে ভাইয়া লোক কারণ তোমারে হয়তো মারবো নাইলে তোমার বেজ্জত করে দিলে বেজ্জত করার এক টেনশন মার খাইবা এক টেনশন তোমার যদি এই 5টা শর্ত তোমার থাকে তাহলে মরার পরে জাহান্নামের ভয়ও নাই আর দুনিয়াতে চলার পথে হের মায়ের খাওয়ার ভয়ও নাই এই মায়ের খাওয়ার টেনশনও নাই এই হইল ফালা খাউফুন আলাইহিম অর্থাৎ মরার পরে তোমার কোনো ভয় নাই জাহান্নামে যাওয়ার আর
কবরের জগত ফিরিস্তার গুতা খাওয়ার ভয় নাই, আর কবরের জগতে শাস্তির কোনো ভয় নাই, আর দুনিয়ার চলার পথে হেরাতের মাইর খাওয়ারও কোনো টেনশন নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কি নাই? টেনশন নাই। এরপরে রয়াতে আল্লাহ বলে কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাগুহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। কাউলুম মারুফ, তোমার কাছে কেউ চাইছে, যদি তোমার কাছে কেউ চায় নম্র আচরণ করো। আল্লাহ বলেন কাউলুম মারুফ, আচার ব্যবহার নম্র ভদ্র, মুলায়ম ভাষায় কথা কও, নম্র ভাষায় কথা কও, যাতে কষ্ট পায় না। তোমার কাছে একজনে সাইল করছে মাদ্রাসার লাগিয়া, তোমার কাছে একজনে সাইল করছে মসজিদের লাগিয়া, কিবা তো তোমার কাছে সাইল করছে একজন গরিবে, তবে তুমি যদি দিতে পারো না এমন একটা উজর তার কাছে পেশ করো যাতে দ্বিতীয়বার তোমার কাছে কুজার বাও পায় না। এটা রেখে নম্র আচরণ। কিবা তো এমনভাবে তুমি ব্যবহার করো যাতে কষ্ট হয় না, যাতে কষ্ট হয় না। এটাকে বলে কাউলুম মারুফ। কৌলে মারুফ তুমি বলো। ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা, কিন্তু তোমার কাছ থেকে আচরণ খারাপ পাইছে, কিবা তো তুমি তার কাছ থেকে আচরণ খারাপ পাইছ, কারণ তোমার কাছে চাইছে তুমি দিছ না, কিবা তো তুমি ওয়াদা দিসলে কুজলে তুমি রাগ করো, কিবা তো তোমার রাস্তাঘাটে ফাইলেই তোমার বারবার কই জ্বালায়, ভাই 500 টাকা লেখাইছিল দুহানো খাইলেই ভাইজান স্মরণ আছে নি আপনার, আপনারা ফতে ঘাটে কুজ জ্বালায়, আপনারা কষ্ট দেয়। আল্লাহ বলেন প্রথম নম্বর তুমি কাউলে মারুফ, আচ্ছা নম্র ব্যবহার করো। 2 নম্বর তোমার যে রাস্তাঘাটে কষ্ট দিছে তুমি মাফ করে দিলাও, রাস্তাঘাটে কষ্ট দিছে তুমি মাফ করে দিলাও। যেন তেন সময় কুজ জ্বালাইছে, অসময়ে কুজ জ্বালাইছে, মসজিদও ঢুকতেছো কুজ জ্বালাইছে, মাদ্রাসার রাস্তা দিয়া যাইতেছো কুজ জ্বালাইছে, কিবা তো তুমি দিসলাই কুজ জ্বালাইছে, কইছিলাই ওয়াদা দিছিলাই, মাঝে মাঝে তোমারে ফোনে কষ্ট দেয়, হ্যালো ভাইজান স্মরণ নাই মনে হয়, তোমারে ফোনে কষ্ট দেয়, দেখা হইলে কষ্ট দেয়, আচারে কষ্ট দেয়, কৌলি কষ্ট দেয়, ফেইলি কষ্ট দেয়, রাস্তাঘাটে লজ্জা শরম দেয়, তোমারে কষ্ট দেয়, যত প্রকারের তোমারে কষ্ট দেয় তুমি যদি তারে ক্ষমা করে দাও, আল্লাহ বলেন মাগফিরা, ক্ষমা করে দিলাও। এই ক্ষমা কইরা দেওয়াটা কেমন সওয়াব? আল্লাহ বলেন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাগুহা আযা, আল্লাহর রাস্তায় দান করার চাইতে ক্ষমা করাটা ভালো, দান করার চাইতে ক্ষমা করে দেওয়াটা উত্তম। দান করার চাইতে টাকা দিয়া যেই সওয়াব, তারে যে আচার ব্যবহার তোমার সাথে খারাপ করেছে তারে মাফ কইরা দেওয়াটা দান করার চাইতে উত্তম সওয়াব, দান করার চাইতে উত্তম সওয়াব। খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাগুহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। তুমি দিতাছ না আল্লাহ কিন্তু দেওয়ানেওয়ালা, আল্লাহ ধনী, কারণ তুমি দিতাছ না, বারবার চাইতাছে, লেখাইছ বছরের বছর যাইতাছে, রাস্তাঘাটে তোমার লজ্জা শরম দেয়, তুমি দেও না যে তোমার চাইতে আমি ধনী। হে যে তোমার সাথে আচার ব্যবহার খারাপ করতেছে, তুমি যে ধৈর্য ধারণ করেছ, যদি তুমি করো না, আল্লাহ বলেন আমি হালিম, আমি অধৈর্যশীল, ধৈর্যশীল, কারণ তুমি ধৈর্য ধরার কথা তুমি করনি। আল্লাহ 2টা গুণ উল্লেখ করে নিছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু গনি, তোর চাইতে আমি ধনী, হালিম ধৈর্যশীল, কারণ তুমি যে তার সাথে ধৈর্য ধরতে পারতাছ না, কিন্তু আমি ধৈর্য ধরি কেমনে? আমি তারে হাত দিলাম, এই হাত তারা চুরি করে, আমি ধৈর্য ধরি কেমনে? আমি তারে ঠ্যাং দিলাম, ওই ঠ্যাং দিয়া একজনকে লাথি মারে, আমি ধৈর্য ধরি কেমনে? আমি তারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলাম, কিন্তু আমারে দেওয়ার কথা আমারে দেয় না, অথচ আমি তারে দিছি, আমি দিছি আমারে দিত দেয় না, তাহলে আমি তারে শাস্তি দিতাম তাৎক্ষণিক, আমি তারে না দিয়ে তারে সুযোগ দিছি, আমি ধৈর্য ধরি কেমনে?
দুইটা গুণ উল্লেখ করছেন আল্লাহ। কারণ তোমার ধন আছে, তুমি তারে দেওয়ার মতন ক্ষমতা আছে, তুমি তারে দেও না। আল্লাহ বলে না আমি দেনেওয়ালা। হে তোমার সাথে আচার ব্যবহার বেশি করে, খারাপ আচরণ করেছে, সুতরাং তুমি যদি খারাপ আচরণে ধৈর্য ধরতে পারো না, তাহলে আমি ধৈর্য ধরি কেমনে? খালি আমি কিন্তু ধৈর্যশীল। এরপরে ইনশাআল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ান। আল্লাহ বলেন, আল্লাহ রাস্তায় দান করছো, তুমি এই দানটা তুমি নষ্ট করো না, তুমি সবটা নষ্ট করো না। দান করা সবের কাজ, এই সবটা নষ্ট করো না। কিসের মাধ্যমে? বিল মান্নি ওয়াল আযা, কোডা দেওয়ার মাধ্যমে তোমার সবটা নষ্ট করো না। যারে দান করেছ তারে তুমি কষ্ট দিয়া তোমার এই সবটা নষ্ট করো না। আরেকটা, নামের জন্য তুমি দিও না। নাম 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 বুঝুন না, নাম ফুটানি। এটা উদাহরণ দিলাম না, বুঝতে পারবা নাম ফুটানি কেমন? এটা ফুটানি। আমার মাদ্রাসায় একজনে 10,000 টাকা দিছে, সবার দিন শত শত মানুষে দিছে। আমি অনেকগুলির মানুষের নাম কইছি, যারা দিছে সবার নাম যদি মাইকো বলি তাইলে বক্তা দেওয়াজ, আমি দাওয়াত দিছে হেরারে দেওয়াজ গরমে কোন সময়। কেউ 100 দিছে এটাও কখন লাগে, কেউ 200 দিছে এটাও কখন লাগে, কেউ 500 দিছে কখন লাগে, কেউ 10,000 দিছে, 20,000 দিছে, 30,000 দিছে, 1 লাখ দিছে। এখন যদি সবার নাম হই আমি কইতে থাকি মাইকো, তাইলে আর ওয়াজ করাইনি কোন সময়? এর লাগি কয়েকজনের নাম কই, আর পরে আমি সুযোগ পাই না। এইভাবে অনেকজনের নাম ওই বাদ করছে, আর আমার মাদ্রাসার পাশে একজনের নাম বাদ ভরে গেছে। পরের দিন সকালবেলা মাদ্রাসাতে উপস্থিত, ফজরের নামাজ হইলে আমারা কইতেছে, হুজুর যারা দান করছে হেরার নাম মাইকো কইছেন, আমার নাম কইতে কি মুহটা রাখছিল? কেমন কথাটা কইছে আমারে? আল্লাহ রাস্তা দান করো না লোক হুডাই না, খিলো হুডাই না। আমি কইলাম ভাই দেখেন, অনেক উলামা একরাম দাওয়াত দিছি, নাম যদি কইতেই থাকি তাইলে ওয়াজ করাইবার আর সুযোগ পাইতাম না। এর লাগে আমি মাঝে মধ্যে আইসা কই, যারা আত ভাইছি আর যারা নাম স্মরণ হয়েছে এরারে কইছি, আপনার দান তো আল্লাহ কবুল করে নিছে। আপনি তো দান করছেন মাদ্রাসা, আপনি তো দান করছেন আল্লাহর হস্তে, ওর নাম কইলি কি না কইলি কি, আল্লাহ সব তোমার আমল নামাত লেখা রয়েছে। আমারে কয় হেরারটা কইতে অসুবিধা হয় না, আর আমারটা কইতে অসুবিধা। বুঝাই তুই খালি, আমি বেড়ারে ওয়াজ করতেছি আখেরাতের ওয়াজ, বেড়ায় আমার একটা আওয়াজ বলে। শেষ পর্যন্ত আমি চিন্তা করে দেখছি হেরার বুঝাই তুই পারতাম না, আমার একবারে বেজ্জত করে নিব, খালি লঙ্গিটা খোলার বাহির নিছে, আর বাকি সব করে নিছে। শেষ পর্যন্ত সহ্য হইয়া আমি কইলাম, মাদ্রাসার ছাত্র দুইটা ডাক্কা কইলাম নিছে না, 2,000 টাকা বাবার থেকে বাইর করে কইলাম বাজার থেকে একটা রিক্সা লো আর একটা মাইক লো, ব্যাটারি একটা লইয়া, আর কইবে সম্মানিত এলাকাবাসী আপনাদেরকে জানানো যাইতেছে যে গতকালকে এই বেটায় 10,000 টাকা দিছিল, মাইকো উদিরপুরি হুজুর কইতো স্মরণ নাই, আজকে বলা যাইতেছে যে হুজুর দয়া করে এই কামটা করিলেন। আমাকে কেড়ে গতকালকে তো এই এলাকার মানুষে শুনল, আজকে সারা থানার মানুষে জানা, কবিতা কি তোমার যেহেতু জানার উদ্দেশ্য, তাইলে আমার টেহাদি জানাই হুজুর আর এই কামটা করিল। দান করণ্যের উদ্দেশ্যটা বুঝছেন, কারণ হেরে দেখছি আর বুঝাইবার মতো না, আমার কোনো হত নাই। অন মাইকিং করানি ছাড়া, অন মাইকিং করানি ছাড়া তো আর মুখ বদ্ধ করতাম না। কারণ আমি যখন কইছি হই না এ বেটা কেন লাগে কইলাম না বিচার হই দেওয়ান লাগে, তাইলে আজকে কইয়া লাই, এখন একটা রিক্সা লইলাম আর একটা মাইক ঠিক কইরা কইলাম তোমরা কইও গতকালকে বলতে স্মরণ নাই, আজকে জানানো যাইতেছে যে উনি 10,000 টাকা দিছিল, বলে বলা হয়েছে না, আজকে বলানো যাইতেছে যে। দয়া করে এই কামটা করিলেন। এটা কবুল হওয়ার জন্য 6টা শর্ত হইলাম। 3টা প্রথম আয়াতে কইলাম, 2টা দ্বিতীয় আয়াতে কইলাম,
আর আরেকটা পাইলাম এই আয়াতের ব্যাখ্যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম, ও ইমানদারেরা তোমরা দান সদকা খয়রাত করো ঠিকই, কিন্তু তোমাদের সদকা নষ্ট করো না, বাতিল করো না। লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের সদকারে বাতিল করো না। বিল মান্নি ওয়াল আযা, কোটা দেওয়ার মাধ্যমে এবং দান যারে করেছ তারে কষ্ট দেওয়ার মাধ্যমে, কৌলি কষ্টই হোক ফেইলি কষ্টই হোক। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, ওই ব্যক্তির মতো হইও না যেই ব্যক্তি দান করে লোক দেখানোর জন্য। এটা তো ব্যাখ্যাটা করে লিছি, কিন্তু এখন শাব্দিক অর্থ সহজে বোঝা যায়। রিআআন নাস, লোক দেখাই তো কি দেখাই না, লোক দেখাই না। এই যেমন আমি নাম কইছি না দে, লোক দেখাই না, না লোক দেখাই না। তাফসীরের কিতাবে পাওয়া যায় ওই সমস্ত মানুষের মর্যাদা হাসর আল্লাহর রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন যারা গোপনে সদকা করে, গোপনে সদকা করে। আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। কথাটা কিন্তু সহজ, কিন্তু মর্মর্থ এত গভীর। আল্লাহ যদি কোনো মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, ওই ব্যক্তির দুনিয়া এবং পরকাল সফল। তাহলে যারা গোপনে দান সদকা করে তাদের জীবন সফল। যারা লোক দেখাই না সদকা করে, লোক দেখাই না দান করে, হুজুরের নাম কইল না কেন মাইকে বিচার দলা করে, আইয়া বিচার প্রার্থী হয়, আমারে যেমন হেনস্থ করছে, শুধু লঙ্গি কুলার বাহিরে রয়েছে, এই জাতের যদি কেউ করে এলাকার কোনো মানুষরে, আল্লাহ বলেন এরার ঈমান নাই। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করত এই রম কাম করতো না। যদি আল্লাহ বিশ্বাস করত ইমন কাম করতো না। ইমন কাম যদি কইরেই থাকে, তার অন্তরে লোক দেখাই নেই থাকে, তা কইলে তার ইমান নাই, তাইলে তার কি নাই, ইমান নাই। ফামাসালুহু, আল্লাহ উদাহরণ দিয়া কয়, এর উদাহরণটা এমনভাবে বলা যায়, কামাসালি সফওয়ান আলাইহি তুরাব ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। উদাহরণ হইল ওই ব্যক্তির জমিনের মধ্যে একটা পাথর, ধুলাবালি পাথরের মধ্যে আইসা জমছে, ধুলাবালি জমছে। পাথরের মধ্যে ধুলাবালি জমে না, মাটি জমে না। কেউর স্যান্ডেলের মধ্যে মাটি লাগছে, তাইলে মাটিটা যাইয়া কোন জায়গাটা দেয়া সারায়, পাথরের মধ্যে দেয়া মাটিটা সারাইছে। আর ইহানের মধ্যে কিছু মাটি জমছে। মাটি যেই জমছে, একজনের সুযোগ পাইয়া এই পাথরের মাটির মধ্যে সারা গাছ লাগাই দিছে। কি লাগাইছে? কেট লাগাই দিছে। ধরে নেন একটা গমের সারা লাগাইছে, কিংবা তো ধান লাগাইছে, রোয়াইছে। এটা আমরা হবিগঞ্জ কয় রোয়াইছে। কোন জায়গাত রোয়াইছে? পাথর উপযুক্ত জায়গা না অনুপযুক্ত? পাথরের মধ্যে দেখি উপযুক্ত জায়গা হয়েছে, এটা উপযুক্ত জায়গাত লাগাইছে না। আল্লাহ বলেন সফওয়ান, একটা পাথরের উপরে আলাইহি তুরাব, পাথরের উপরে মাটি জমছে, আইয়া ধুলাবালি। গাড়ির বাইরে, মানুষের মোটর সাইকেলের চাক্কার বাইরে, কিবা তো মানুষের জুতার মধ্যে ফেক লাগছে, এটাকে ইহানো যাইয়া সারাইছে। আর ইটার মধ্যে যাই আবার কেট লাগাই দিছে। আর যে কেট লাগাইছে, আর 2 দিন মুসল ধরে বাড়ি বৃষ্টি হয়েছে। আচ্ছা কঞ্চান মুসল ধরে যদি বাড়ি বৃষ্টি হয়, তাহলে পাথরের উপরেও কিছু অল্প মাটি আছিল, রয়েছে তো রয়েছে না, গেছে গেছে গা। ওই কথাটাই আল্লাহ বলেন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। ঠিক এমনভাবে যেই জায়গার মধ্যে তুমি দান খয়রাত করেছ, যাকে তুমি দান খয়রাত করেছ, যারে তুমি সদকা দিয়েছ,
ওই ব্যক্তিরে যদি দান সৎকা দিয়া তুমি কোডা দেলাও, তাইলে কোডা দেওয়ার মানি হইল তুমি যে দান সৎকা করেছিলাই এটা একটা সব কামাইছিলাই, বিশাল বড় সবের অধিকারী হয়েছিলাই। যেমনভাবে পাথরের উপরে যে মাটি আছে এটার মধ্যে ক্ষেত লাগাইছে, আশা হইল তার ফসল হইতো, আশা কি ফসল হইতো। কিন্তু যখন বাড়ি বৃষ্টি হয়েছে, যেমনভাবে মাটিও নাই, ফসল পাওয়ার আশাও নাই, ঠিক তেমনিভাবে কোডা দেওয়ার কারণে নেকি পাওয়ার, একটা নেকি পাওয়ার আর কোনো আশা নাই, একটা নেকি পাওয়ার কোনো আর আশা নাই। নেকিটা তুমি নষ্ট করে নিছো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তা দান খয়রাত করাকে সব পাওয়ারে অস্বীকার করে, অর্থাৎ পরকালে পাইমু, মরলে দুনিয়ার দিকে কোনো নাম হইল না, আমার নাম দিকে লেখলো না, আমার নাম দিকে মসজিদও লেখলো না, আমার নাম দিকে মাদ্রাসা দিল না, আমার নাম দিকে পোস্টারও দিল না, তাহলে আমি সবার যাইতাম হই নাই, আমি মাদ্রাসা দিতাম হই নাই। এইরকম আমরা সমাজের কোনো মানুষের অন্তর নাই, আছে আবার হাজার মানুষের অন্তর আছে। তাইলে সব পাওয়ার আশায় দিছ, নাম পাওয়ার আশায় নয়। যারা নামের জন্য দেয় এরার ইমান নাই, বরং এরা আল্লাহর সাথে কুফরি করেছে। কার সাথে কুফরি করেছে? আল্লাহর সাথে কুফরি করেছে। আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন। এরপরে আল্লাহ বলেন ওয়ামাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ। যারাটা কবুল হয় না এরার কথা কইছে, কিন্তু যারাটা কবুল হয় এরার কথা তো কম দরকার। আল্লাহ পরের অংশ কয় হ্যাঁ, যারার উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি করা, ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহরে খুশি করার জন্য, ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, অন্তরকে দৃঢ় রাখার জন্য, অন্তরকে ইমানের প্রতি মজবুত রাখার জন্য, কলবটাকে অন্তরকে দৃঢ় রাখার জন্যে, কামাসালি জান্নাতিম বিরাবওয়া, ওই বাগানের মতো, যেই বাগানের মধ্যে ফসল লাগাইছে, এখন কিন্তু পানির প্রয়োজন, বাড়ি বৃষ্টি হইছে, ফসল লাগাইলে তো বৃষ্টির দরকার, যদি বৃষ্টি হইলে ফসল হইব না নষ্ট হইব? হইব, কারণ জমিনও ফসল লাগাইছে, পাথরও নাই, জমিনও ফসল লাগাইছে। আবার কিন্তু জমিনটা উপযুক্ত, কারণ এটার মধ্যে চাষাবাদ করছে, এটার মধ্যে কাদা করছে, আমরা রবিগঞ্জের ভাষায় কয় ফেক করছে, এটার মধ্যে সার গোবর দিছে, উর্বর আছে, এটার মধ্যে ফসল দেওয়ার মতন উপযুক্ত জমিন আছে। আবার জমিন যখন ক্ষেত লাগাইছে, আবার আলহামদুলিল্লাহ আকাশ থেকে বৃষ্টিও হইছে, বৃষ্টি হইছে, তাইলে ফসল কম হইব না বেশি হইব? ডবল হইব। আল্লাহ বলেন আসাবাগা ওয়াবিলুন ফাতাত উকুলাগা দিফাইন, ফসল ডবল হইছে, ফসল কি হইছে? ডবল হইছে। ফাইল্লাম ইউসিবুকা ওয়াবিলুন ফাতাল, যদিও বাড়ি বৃষ্টি হয় না, যদি অল্প বৃষ্টি হয়, তথাপিও কিন্তু ফসল হইব, ডবল না হইলেও মোটামুটি হইব, ডবল না হইলেও মোটামুটি হইব। আল্লাহ বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তুমি যে করতেছো আমি আল্লাহ দেখতেছি, তুমি যে করতেছো আমি আল্লাহ দেখতেছি। এর মানে হলো তুমি যে আল্লাহর রাস্তায় ব্যয় করেছ, তোমার অন্তরটা যে আমারে রাজি করার জন্যে, তোমার অন্তরটাকে যে ইমানের প্রতি দৃঢ় রাখার জন্যে, এই ব্যাপারে কিন্তু আমি আল্লাহ দেখি, এই ব্যাপারে আমি আল্লাহ দেখি। তোমার আমি আল্লাহ বঞ্চিত করতাম না, তোমার দানই একমাত্র আমি আল্লাহর দরবারে পৌঁছবে, সুতরাং তোমাকে একমাত্র পুরস্কার দেওয়া হবে। উদাহরণ দিয়ে আল্লাহ বলেন তোমরা কি মহব্বত করো, তোমরা কি চাও? আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব তাজরি মিন তাহতিহাল আনহার লাহু ফীহা মিন কুল্লি সামারাত ওয়া আসাবাহুল কিবার ওয়া লাহু যুররিয়াতুন দুআফা। আল্লাহ কয়েকটা মজার কথা কইছে। এক নাম্বার, তোমরা কি ওই ব্যক্তিকে মহব্বত করো, ওই ব্যক্তিকে ভালোবাসো যেই ব্যক্তি
কেত লাগাইছে, এই ব্যক্তি কি লাগাইছে? কেত লাগাইছে। কিবা তো ওই ব্যক্তির একটা বাগান আছে, বাগানের মধ্যে কিন্তু আঙ্গুর খুব হইছে এবং খেজুর খুব হইছে। এটা কিসের বাগান? আঙ্গুরের বাগান, খেজুরের বাগান। আর তলদেশে দিয়া ফানির নহর জারি হইছে, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, এবং এই বাগানে নানা রকমের ফলাদি আছে, নানা রকমের ফল ফ্রুট উৎপন্ন হয় বা ফল হয়। আসাবাগুল কিবার, ওই ব্যক্তি বুড়া হয়ে গিয়েছে। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, ওই ব্যক্তির ছেলে মেয়ে শুধু বালি হইছে না, উপযুক্ত হইছে না। কটা কথা কইলাম? 4টা কথা। একটা হইল তার খেজুরের বাগান, আঙ্গুরের বাগান আছে। 2 নম্বর হইল আবার ফানিও আছে। 3 নম্বর নানা রকমের ফল ধরছে। 4 নম্বর লোকটা বুড়া হইছে। বুড়া হইলে তার ফলের দরকার, বুড়া হইলে তার টাকার দরকার, বুড়া হইলে তার ফসলের দরকার, বুড়া হইলে তার বাগানের দরকার, এবং তার ছেলেরাও আছে। আবার এগুলি উপযুক্ত হইছে না, এদেরও ভরণ পোষণের দরকার। তাহলে বুড়া হইলে মানুষের টাকা দরকার না? দরকার নাই? দরকার। বহুত দিন কাম করছে, কষ্ট করে জমাইছে, ছেলে মেয়েটিকে বড় করছে, কিন্তু এখনো বড় হইছে না। এটিও কিন্তু এরারও টাকা পয়সার দরকার, লেখাপড়ার খরচের দরকার, ভরণ পোষণের দরকার, কাপড় চোপড় দেওয়ানোর দরকার। বউ আছে, ওনারও ভরণ পোষণের দরকার। ফাসাবাকা ইসাদুন ফিহি নার ফাহতারাকাত, এমত অবস্থায় কোথা থেকে একটা অগ্নি আসলো, আইসা বাগানের খেজুরের যা ফলাফিল সব জ্বালাই লিছে, আঙ্গুরের বাগান জ্বালাই লিছে, খেজুরের গাছ জ্বালাই লিছে, আঙ্গুরের গাছ জ্বালাই লিছে, ফসলাতি যা ছিল সব জ্বালাইয়া ছাই করে লিছে। তোমরা কি ওই ব্যক্তিরে মহব্বত করবা? ওই অবস্থাটারে মহব্বত করবা? যে বুড়া অবস্থায় আঙ্গুরের বাগানটা জ্বালাইলাম, তোমরা কি চাও? বুড়া অবস্থায় খেজুরের বাগানটা জ্বালাইলাম, তোমরা কি চাও? ছেলে মেয়ে উপযুক্ত হইছে না, এরারে একবারে অসহায় অবস্থায় ফেলাই দেওয়া তোমরা কি চাও? চাও না। যেহেতু ঠিক তেমনিভাবে আল্লাহ রাস্তায় দান করা কইরা একজনকে কোঠা দেওয়া মানেই হইল একেবারে আঙ্গুরের বাগানে আঙ্গুর বলা ছিল, খেজুরের বাগানে খেজুর বড়া ফসল ছিল। যেমন আগুনে হঠাৎ আইসা জ্বালাই দিছে, ঠিক তেমনিভাবে তুমি দান খয়রাত কইরা তোমার নেকির পাহাড় ছিল, কোঠা দিয়া সমস্ত নষ্ট করে দিছ, ছাই করার মতো, ছাই করার মতো। কত সুন্দর উদাহরণ দিছে আল্লাহ। এটা হলো অর্থনৈতিক বাড়ার ব্যাপার। কত সুন্দর উদাহরণ দিছে, অথচ আমরা এগুলি বুঝি না। কাযালিকা ইউবাজ্জিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ এত সুন্দর তোমাদের জন্য বর্ণনা করে দিছে, এটা কিন্তু ওই সমস্ত মানুষের জন্য নিদর্শন, ওই সমস্ত মানুষের জন্য শিক্ষা যাদের মাথা আছে। যাদের কি আছে? মাথা আছে, অর্থাৎ যাদের বুদ্ধি আছে, যাদের বিবেক আছে। কিন্তু এরার তো বুদ্ধি হই নাই, মাথা আছে। এটা মাথা মোথা বলদ, এ শুধু নাম ওই কামাইতে চায়, সব কামাইতে চায় না। ইদিনতের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই। কি আছে? কি নাই? মাথা আছে, বুদ্ধি নাই। আল্লাহ বলেন তাতাফাক্কারুন, যারা নাকি গবেষণা করে, মাথা দিয়েই তো গবেষণা করতে হয়, কিন্তু এরা তো এই বিষয়ে গবেষণা করে না। এরার গবেষণাটা হইল নগদ, হইল পুঁজিবাদী, আর না হইলে হইল খিবাদী। আর একটা এটা পুঁজিবাদীটা হইল আমাদের জন্য বর্তমান সমাজে ডবল অভিশাপ। এই অভিশাপের কাতার আমরা পড়ছি কেন? এইগুলি না বুঝার কারণে। দান করাত বাদ দিলাইছি, নিয়ত তো আমাদের নাই, তরিকা তো নাই, আমাদের পদ্ধতিও জানা নাই, কিন্তু যারা করে ধনী আছে। এখন এই ব্যাপারটা আমরা হাদিসের মাধ্যমে বুঝি। লম্বা লম্বা হাদিস আছে, এই কথাগুলি পাইবাই কোথায়? বাবু ইনফাক ও কেরাহিয়াতিল ইমসাক, বাবুল ইনফাক ও কেরাহিয়াতিল ইমসাক। মেশকাতে পাইবাই লম্বা হাদিস, কয়েকটা মুখস্থ করে নেবেন। তারা উলামা একরাম আছেন, এই কয়েকটা হাদিস মুখস্থ করবেন এই ব্যাপারে। একটা হইল যারা বখিলাতি করে, এদের ব্যাপারে লম্বা হাদিস আছে।
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির কাছ থেকে উনি শুইনা রিওয়ায়াত করতেছেন। কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনফিকি ওয়ালা তুহসি, তিনি বলতেছেন তুমি খরচ করো, তুমি দান করো, কিন্তু তুমি হিসাব করো না, বেলা হিসাব দান করো। আনফিকি ওয়ালা তুহসি, তুমি খরচ করো গণ্য না, হিসাব করো না। যদি তুমি হিসাব করে লাও ফায়ুহসি আল্লাহু আলাইকি, আল্লাহ তোমার হিসাব কইরা দিব। তুমি যদি হিসাব কইরা দেও আল্লাহ তোমার হিসাব কইরা দিব। ওয়ালা তুই ফায়ুহি আল্লাহু আলাইকি, তুমি কি করো না, আটকাইও না। যদি তুমি আটকাও তাহলে আল্লাহ আটকাইব। তাইলে যদি তোমার কাছে অতিরিক্ত থাকে দেলাও, প্রয়োজনের অতিরিক্ত আছে দেলাও, আল্লাহ তোমারে যৎকান তোমার অতিরিক্ত আছে এর চাইতে আল্লাহ ডবল তোমারে দিব, দিলেই দিব, দিলেই দিব। তোমার কাছে অতিরিক্ত আছে দেলাও। আনফিকি ওয়ালা তুহসি, তুমি খরচ করো হিসাব করো না। আরেক আয়াতে আল্লাহ বলেন ওই সমস্ত মানুষের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা মাল জমায় আর গণনা করে, মানে হিসাব করে, মাল জমায় আর হিসাব করে। ফাওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া'আদ্দা, জামা মালা, যারা মাল জমায় ওয়া'আদ্দা গনে, কদিন ভরে গিয়ে ব্যাংক চেক করে, এবারে দেখবে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, নাইলে তোমার মোবাইলের মধ্যে ব্যবস্থা আছে, টিভা মেরে দেখ কেলায় কত আছে, নিলনি রইলনি গেলনি খরচ ওইলনি, ক্যাশের মধ্যে কত টাকা আছে, বাড়ির কত টাকা আছে, খালি গনে। এই গনজ কেড়ে, গনজ কেড়ে আছে তুই খরচ করেলা, কারণ তুই আছে তো খরচ করেলা। কিন্তু যারা খরচও করে না কিন্তু আছে, খরচ করে না আছে, আর এটা কি করে, হিসাব করে, কি করে, হিসাব করে। আল্লাহ বলেন বেহিসাব তুমি খরচ করো। নবীর হাদিস দ্বারা কি পাওয়া যায়? নবীর হাদিস দ্বারা পরিষ্কার হইলাম, আনফিকি ওয়ালা তুহসি, খরচ করো হিসাব করো না। যদি তুমি হিসাব করো ইউহসি আল্লাহু আলাইকি, আল্লাহ তোমার হিসাব করে করে দিব। কারণ তুমি যখন দেও না কেউ রে, তাহলে আল্লাহ কবতে তোরে দেয়া কি দাওয়ারতাম, তাহলে তোর ব্যবসা আছে, তোর ধারণা হইল 10,000 টাকা লাভ হইতো, এখানে 1,000 টাকারও লস হয়, তত আছেও আছে হইতে দেখি তোর তো। এই কারণে নবী বলেন আমি খুশি হই যদি আল্লাহ আমারে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়, মদিনার সব পাহাড়ের স্বর্ণ বানাইয়া দেলায়, আর পরের দিন যদি আমার কাছে না থাকে তাইলে আমি খুশি হই। আমরা না থাকলে খুশি হই, আর নবী কয় আমরা থাকলে খুশি হই, আর নবী কয় আমার কাছে না থাকলে আমি খুশি হই, আর থাকলে বেজার হই। আমরা মুসলমান যারা ইমানদার, কারণ আমাদের আখিরাত হইল আসল। আমাদের নবীগণ এটা করতেন, সাহাবাগণ এটা করতেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, আমরা একটু পরে কইতার লম্বা আলোচনা আছে। এই অতগুলি একবারে আপনার 200 কত নম্বর 66 নম্বর আয়াত পর্যন্ত, 266 নম্বর আয়াত পর্যন্ত। তাইলে আমি শুধু এই লব্জি তর্জমা করে সামান্য একটু ব্যাখ্যা করছি, কিতাবের রেফারেন্স দিছি, আর এখন তফসির করতেছি আয়াতগুলি হাদিসের মাধ্যমে। আর আয়াতের তফসির আল্লাহ ধারাবাহিক আয়াতের মাধ্যমে করে নিতেছেন। আর এই সবগুলি হইল প্রথম আয়াতের ব্যাখ্যা। 261 নম্বর আয়াতের সংক্ষিপ্তভাবে কইছে, আর 61 নম্বর আয়াত 62 নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে 274 নম্বর আয়াত পর্যন্ত এক আয়াতের এটা হলো তাফসিরুল কোরআন বিল কোরআন, সবিস্তারে আল্লাহ কইছে। এখন এক একটা আয়াতের ব্যাখ্যা যদি, এক একটা শর্তের ব্যাখ্যা যদি হাদিস দিয়া করি, তাহলে আমার মোটামুটি এই যতটা বাব আছে এই সব বাবের হাদিস কিন্তু একটা একটা করে আমার মুখস্থ আছে।
আমি যদি খালি হাদিস দ্বারা তফসির করতে থাকি ইনশাল্লাহ আমার কোনো অসুবিধা নেই, একটা একটা করে করতে পারবো। এখন আল্লাহ রাস্তায় দান করা আর একটা মর্যাদার কথা কইই শেষ করিলি আজকের লাগিয়া। কিন্তু সমালোচনার করছেন আল্লাহ, দান না করলে কি ক্ষতি, এই ব্যাপারে এ কেরাহিয়ত ক্ষতি না পছন্দ, এখানে প্রায় 6টা হাদিস আছে এক পৃষ্ঠার দিকে, 6টা হাদিস মেশকাত, এটি মুখস্থ করে নিবা। দান করলে লাভটা কি, আরো প্রায় 6টা হাদিস আছে, এর মধ্যে একটা হাদিস আমি আপনাদেরকে কই আজকের লাগি শেষ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, আল্লাহ রাসূল থেকে নিজে শুনে বর্ণনা করতেছেন, আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে অর্থাৎ আত্মীয় স্বজনরে দেয়, গরিবরে দেয়, মাদ্রাসা দেয়, মসজিদও দেয়, প্রয়োজনীয়র অতিরিক্ত। আমি কইতাছি না যে আপনার দরকার আছে এটা দেলাইতা, এখন আপনার ছেলে অসুস্থ হয়েছে আমরা ডাক্তারও টেকা লাগবো, এখন এই টেকা মসজিদও দেলাইতা, এটা না, অতিরিক্ত যারা দেয় এদের মর্যাদাটা হাদিস শরীফ আল্লাহর নবী বলেন কারীবুম মিনাল্লাহ, দানকারী এদেরকে বলে সখী দাতা। আস-সাখিয়্যু কারীবুম মিনাল্লাহ, এরা আল্লাহর নিকটবর্তী হইয়া যায়, এদেরকে আল্লাহ মুহাব্বত করে, আল্লাহর কাছে ঠাইয়া নেয়। কারীবুম মিনাল জান্নাহ, এরা জান্নাতের নিকটবর্তী হইয়া যায়। কারীবুম মিনান নাস, এরা মানুষের কাছে পৌঁছা যায়, মানুষের মুখে মুখে, মানুষের অন্তরে। দান করলে মানুষের অন্তরে পৌঁছা যায়, মানুষের ভিতরে ঢুকে যায়। একজন মানুষের ভিতরে যদি ঢুকতে চাও, একজন মানুষের কাছে তুমি থাকতে চাও, একজন মানুষের অন্তরে যদি তুমি ঢুকতে চাও, তাহলে তুমি প্রয়োজনের অতিরিক্ত আল্লাহ রাস্তায় ব্যয় কইরা লাও, দান কইরা লাও। একজন গরিবরে দেও, তার ভিতরে ঢুকে গেলায়। একজন অসহায় পরিবারকে তুমি একটা ঘর বানাইয়া দেও, একটা টিউবওয়েল দিয়া দেও, কারেন্টের বিল দিতে পারে না, একজন ঋণগ্রস্ত ঘরের ভিতরে আসতে পারে না, তার ঋণটা পরিশোধ করে দেলাও, তুমি তার কাছে তার পরিবারের অন্তর্ভুক্ত হইয়া যাইবা, মানুষের কাছে পৌঁছা দিবা। কারীবুম মিনান নাস, মানুষের কাছাকাছি হইয়া যাইবা। মানুষের কাছে যাইতে চাও, মাদ্রাসার ছাত্ররা একটা লুঙ্গি দেও, একটা পাঞ্জাবি দেও, দেখবেন তোমার রাস্তার থেকে দূর থেকে ভেইলি তোমার সালাম দেয়, ভাই সাহেব কিতাব করুন ভালো নেই, তোমার লাগে অন্তর থেকে মহব্বত, অন্তর থেকে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তারে তুমি সুস্থ রাখো, আর তোমার সাথে আসার ব্যবহারটা এমন সুন্দর করবো তাইলে তুমি তার কাছে পড়ছো। 4 নম্বর, বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে থাকা। তাইলে সখী আল্লাহর কাছে পৌঁছে যায়, সখী জান্নাতের কাছে পৌঁছে যায়, সখী মানুষের নিকটে পৌঁছে যায়, সখী জাহান্নাম থেকে দূরে সরে যায়। পক্ষান্তরে বখিল, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নাস ওয়া কারীবুম মিনান নার। সাইরটা গো উল্টা, আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে। আমরা দেশের ভাষায় কয় মানসে লয় না মেল, গরুরে লয় না ভালো। এখানে গরুরেও গছে না, মানুষেও গেছে না, ধরো ইটার কথা করছে। ইটা এমন বখিল আর এমন কিট আর এমন আর কিঠা, এরে মসজিদেও বসে না, মানছেও দেখতে পারে না, আল্লাহ দেখতে পারে না, জান্নাতের কাছে যেতে পারে না। কারীবুম মিনান নার, জাহান্নামের নিকটবর্তী পৌঁছিয়া যায়, জাহান্নামের নিকটবর্তী পৌঁছিয়া যায়। এই হইল দানকারীর মর্যাদা এবং দান না করে যে বখিলরে তিরস্কার। যতটুকু আলোচনা করছি এই আয়াতের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করুক এবং বুঝাইবার তৌফিক দান করুক, সব বলি আমিন। দান করা এখন মোটামুটি বন্ধ হওয়ার পথে। অনেক মানুষ রাগ করে তোরে দিতাম না, কিছু কিছু মানুষ আমরাও ভয় দেখাইছে। কওমি মাদ্রাসার যারা আমরা ফরি ফরাই, কিছু মানুষে আমরা মাইকও কইছে, তোমরা যদি আমরা সাথে আমরার দুর্নীতির কথা মানুষে কয়া দাও তাহলে আমরাও দান বন্ধ করে দিব।
না আমরা তো দুর্নীতির কথা কইয়া দেয় আমরা একটা দোষ না কই না গেলে এটা আমরা দোষ হেরার কাছে আমরা দোষী আসলে আমরা আল্লাহর কাছে দোষী হইতাম না এর লাগি দুর্নীতির কথা কইয়া দেই আমরা জাহান্নাম থেকে বাঁচার লাগে এটা আমরা বলা এটা আমরা দায়িত্ব আমরা কইলেই তারার বিরুদ্ধে জায়গা এরা টন মাইরা লিছে গম মাইরা লিছে খাল মাইরা লিছে ব্রিজ মারা লিছে কালভার্ট মারা লিছে বাথরুম মারা লিছে কারেন্টের কুটি সহ খাইয়া লিছে আমরা কইয়া লাই এর লাগে আমরা তারার বিরুদ্ধে জায়গা হেরা আমরা কয় তোমরা যখন কইয়া লাও আমরা দেওয়া বন্ধ করে দিব কয় কি না তাহলে তুই দেওয়া বন্ধ করে দিলে কি হয়েছে তুই দেওয়া বন্ধ করে দে এই যে দেওয়া বন্ধ হওয়া গেছে অনেক জায়গার দেওয়া বন্ধ হয়ে গেছে তো দেওয়া বন্ধ হয়েছে তো অসুবিধা কিটা আমরা আল্লাহ আমরা দেওয়া বন্ধ করছে না বরং তোমরা এদিকে বন্ধ করে দিছ গেরামহ আল্লাহ চালু করে দিছে মোবাইলও আল্লাহ চালু করে দিছে বিকাশও আল্লাহ চালু করে দিছে নগদও আল্লাহ চালু করে দিছে অ্যাকাউন্টও অন্য গেলে তাহলে তুই দিলে না কম তোর কাছ থেকে গিয়ে আনন্দ লাগলো না আচ্ছা ওহন আর বিদেশ থেকে বেড়ায় দেলায় মোবাইল আমি ওহন পাই আনা কষ্টে দেখো আল্লাহ এমনি দেলায় তুই বন্ধ করে দিবে আল্লাহ এমনি চালু করে দিব অ্যাকাউন্টে দিয়ে চালু করে দেলায় গিয়া দেখি তুই তোর কাছ থেকে পাইলাম না মাসও 2000 লেখা আছে এখন দেখছি মাসও অ্যাকাউন্টও বিভিন্ন মানুষে দেলায় 20,000 আল্লাহ ভাই আমি দনি তাইলে সুতরাং বন্ধ করে দিলে তোমার ক্ষতি কারণ বন্ধ করে দিলে তোমার ক্ষতি আল্লাহর নবী যে আর একটা হাদিসে বলে এটা লম্বা হাদিস এটা বলার মতন সময় আমরা হাতে নাই এমন দিন আইবার আগেই তুমি দান করো যেই দিন তুমি দান করার মতন মানুষ পাইতায় না কিন্তু টাকা পাইবাই তুমি দান করার মতন টাকা থাকবে কোটি কোটি টাকা থাকবে কিন্তু দেওয়ার জায়গা পাইতা নাই এখন দেওয়ার জায়গা আছে দেওয়ান্যা লোক নাই এমন একদিন আইতাছে কিন্তু দেওয়ান্যা লোক থাকবে কিন্তু খাওয়ান্যা লোক থাকবে না নবীজি লম্বা হাদিস আছে কথা কইই দিছে নবীজি বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদু ওয়া হাত্তা ইয়াহিম্মা রাব্বুল মালি মা ইয়াকবালু সাদাকাতাহু ওয়া হাত্তা ইয়াদিজুহু আলাইহি ফায়াকুলু লাযী ইয়াদিজুহু আলাইহি লা আরাব্বালি বি লম্বা হাদিস একটা অংশ কইলাম মাল দেওয়ান্যা লোক টেনশনও করবো হাত্তা ইয়াহিম্মা রাব্বুল মালি মালওয়ালা টেনশনও করবো চিন্তিত থাকবে চিন্তা করবে ইয়াহিম্মু রাব্বুল মালি মা ইয়াকবালু সাদাকাতাহু আমি সদকা কারে দিতাম কে গ্রহণ করব টেনশনও করবো টাক একটা 10 টাকা টাক ভর্তি 1000 টাকা নোট 2000 টাকা নোট টাকা ভর্তি টাকা দিত লোক নাই এখন মনে মনে চিন্তা করতে একটা বাটি অঞ্চল জায়গা বাটি অঞ্চল জায়গায় আনো তো আর টেয়া পয়সা কেউ দিত না বাটি অঞ্চল টাক লইয়া যাইব 2 টাক 3 টাক বইয়া যাইয়া গিয়া কইব ভাই এলাকাত কিছু মানুষ আছেন গরিব দান করাত করব একটা লোকের সাথে সাক্ষাৎ হইব রাস্তায় আইয়া কইব ভাই তুমি টাক কেলে লই আইছো বলে টাক ভর্তি টাকা বলে কেলে দিবার লাগি আইছি বেড়া কইব জলদি করে তার তোর টাক যেমনি লই আইছো এন দিবা জায়গা আমার ওই 10 টাকা হইব লোক পাইতাছি না টেহা দিতা তুই আইসত বাইর থেকে আমার এলাকার টেহা দিতে আমার টেহাই দেওয়ার লোক পাইতেছি না ব্যাগ ধনী হয়ে গেছে গাছ তাইলে এখনও ভালো আছে আমরা ধনী হইবার আগে আমরা দেলাও কিতা হই আমরা ধনী হইলে পরে দেহন্য হইতা না খাওয়ন্য হইতা না নবীজি কইতাছে আমি কইতাছি না নবীজির কথা লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালা ফায়াফিদু এই পরিমাণ মাল হবে বন্যার পানির মতো যেভাবে বন্যায় 2088-তে না 1988 2004 এবং আমরার বাংলাদেশও গত বছরের আগের বছর হইয়া গেছে যে কইলা সুনামগঞ্জ যেইভাবে সুনামগঞ্জ হইছে বর্তমানে চীন হইছে বর্তমানে আমরা ভারত বিভিন্ন প্রদেশও হইছে একবারে বিল্ডিং সহ নিচে গাড়ি আর সারা জীবন দেখছি রোডও চলে আর ইদানিং দেখছি গাড়ি পানির উপরে চলে দেখছেন আপনারা কি পরিমাণ মাল বাইসা যাইতেছে নবী কয় এই পরিমাণ মাল হইব বন্যার পানির মতন বাইসা দিব ইয়াকসুরা ফীকুমুল মালা ফায়াফিদু কামা না হয় প্রবাহিত পানির মতো বাইসা যাইব মাল দেওয়ান্যা লোক থাকবো কাউন্যা লোক পাইতায় নাই এর লাগি নবী বলেন এখানে ইমাস খাতের হাদিসও আছে ওই দিন আওয়ার আগেই তুমি দান করে লাও ওই দিন আইবার আগেই তুমি সদকা করে লাও ওই দিন আইবার আগেই মসজিদ বানাইলাও ওই দিন আইবার আগেই মাদ্রাসা বানাইলাও ওই দিন আইবার আগেই গরিব ধনী বানাইলাও যেই দিনে ধনী গরিবরা সব ধনী হইয়া যাইব আর ধনীরা টাকা দেওয়ার মতন গরিব লোক পেত না
এখন মাদ্রাসা ছাত্রদের তোমরা দোকানও যায়, তোমরা উপর দয়া করে ফাইছো যে মসজিদে ইমাম সাহরা মসজিদে কইতাছে, খতিবরাদে কইতাছে, বক্তারাদে আপনারা মাইকো কইতাছে, দেন দেন আল্লাহর হস্তে দেন। অনেক মানুষে মস্কারি ক্রিটিসাইজ করে কয় এই মোল্লায় ফগট কাটালায়, ফগট কাটটা মোল্লা আইছে উত্তরটা যাওগা, এরকম কইন না। এমন একদিন আইব তোমার ফগেট থেকেই থাকবো, খাটরা হইতে নাই, ফগেট খাটরা হয় চুরি কত নাই, এমনি মাল যে জানো থাকবো স্বর্ণ রূপা এইভাবে সব ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিনের পেটের ভিতরে সব সম্পদ বার করে দিব। নেও স্বর্ণয় কথা কইব আমারে উঠাও, আমারে উঠাও, রূপায় কইব আমারে উঠাও, আমারে নেও, টাকা পয়সায় কইব আমারে নেও, আমারে নেও, খালি দে ইয়া মাল কইছিলাই জীবনভর, অহন্ত মাল তোমার দ্বারা দেউন্য লোকেটা নাই। কথা বুঝতেছেন? দান থাকতেই আল্লাহ রাস্তায় ব্যয় করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এই যতগুলি আয়াত কইছি এর মধ্যে থেকে এই সব একেবারে 274 নম্বর আয়াত পর্যন্ত, তাহলে এই আয়াতগুলিতে আরও মজার কথা আছে, আরও মজার উদাহরণ আল্লাহ দিচ্ছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আলোচনার পর আমল করার তৌফিক দান করো, সবে বলি আমিন। যারা আল্লাহর রাস্তায় দান করে এদের মর্যাদা কি এবং করার পদ্ধতি কি, করলে পুরস্কার কি, যারা দান করে না তাদেরকে কি বলা হয়, না করলে ক্ষতিটা কি, আজকে আমরা এই পর্যায়ে তাফসিরি হাইসিয়তে আলোচনা করব। 261 নং আয়াতে আল্লাহ দান যারা করে এদের 3টা শর্তের আলোচনা করেছে। তবে আলোচনা শুরু করার আগে কোরআনে দানের বেলায় কয়েকটা শব্দ ব্যবহার হয়, এটা আমরা গুরুত্ব সহকারে বুঝতে হবে। একটা শব্দ হলো ইনফাক, আরেকটা শব্দ হলো ইতআম, আরেকটা শব্দ হলো সাদাকা, আরেকটা শব্দ হলো ইতা। এই 4টা শব্দ কোরআনে দানের অর্থে ব্যবহার হয়েছে। কোথাও আল্লাহ ইতা বলেছেন, কোথাও আল্লাহ ইনফাক বলেছেন, কোথাও আল্লাহ সদকা বলেছেন, কোথাও আল্লাহ ইতআম বলেছেন। ফরজ যতগুলি সদকা আছে, ফরজ এটাকে আমরা যাকাত বলি। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র। আমাদের মাল, আমাদের আত্মাটাকে পবিত্র করি দেওয়ার মাধ্যমে, মাল দেওয়ার মাধ্যমে মাল পবিত্র হয়, এটাকে যাকাত বলা হয়। ইতাই যাকাত ওয়া ইতাই যাকাত, এই শব্দটা কোরআনে ফরজ যাকাতের ক্ষেত্রে ব্যবহার হয়েছে একমাত্র। আর বাকি যত জায়গায় আল্লাহ সদকা ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ ইনফাক ব্যবহার করেছেন সদকার অর্থেই, কোথাও আল্লাহ ইতআম ব্যবহার করেছেন সদকার অর্থে। তাইলে আমরা শুরু করার আগে 4টা শব্দ পাইলাম। একটা হলো ইনফাক, খরচ করা, আরেকটা হলো ইতআম, খাওয়ানো, আরেকটা হলো সাদাকা, সদকা দেওয়া, আরেকটা হলো ইতা, এটাও দেওয়া। তাহলে পাশাপাশি শব্দগুলি আমরা মোটামুটি অর্থ একই মনে করি, কিন্তু সামান্য পার্থক্য, বেশি পার্থক্য না, সামান্য পার্থক্য। তবে এই কথাগুলি আমাদের বোঝা অত্যন্ত জরুরি। আমরা যেই রুকু তিলাওয়াত করছি, এই রুকুতে আল্লাহ 2টা শব্দ ব্যবহার করেছে, একটা হলো ইনফাক আর একটা হলো সদকা। এই 2টা শব্দ আমাদের এই দীর্ঘ তিলাওয়াতকৃত আয়াতগুলিতে 2টা শব্দ ব্যবহার করেছেন বারবার।
261 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা দান করে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ। এখানেও 1 নম্বর ব্যাখ্যা হলো জিহাদে। দ্বিতীয় ব্যাখ্যা হলো যেহেতু জিহাদের ব্যবস্থা নাই, তখন যারা আল্লাহর রাস্তে গরিবদেরকে দান করে, তাইলে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ এর অর্থ হলো যারা মাদ্রাসায়, মসজিদে গরিব মিসকিন, আত্মীয় স্বজন, প্রতিবেশী এদেরকে দ্বারা দান করে। এদের উদাহরণটা আল্লাহ এইভাবে দিয়েছেন, কামাসালি হাব্বা, একটা বীজের মতো। বীজ, যে কোনো একটা বীজ বপন করি, উদাহরণস্বরূপ মুফাসসিরগণ লিখেছেন গম, হাব্বাতুন গম বলেছেন, কিন্তু এটা ধানের ক্ষেত্রেও ব্যবহার হয় এবং আলুর ক্ষেত্রেও ব্যবহার হয়, বিভিন্ন ক্ষেত্রেও ব্যবহার করেছেন কিছু কিছু মুফাসসিরগণ। তবে উল্লেখযোগ্য হলো হাব্বা দ্বারা গম বোঝানো হয়েছে অথবা ধান বোঝানো হয়েছে। আমরা একটা গম কিংবা তো একটা ধান, এটা থেকে একটা চারা হয়, একটা চারা থেকে 7টা হয়, 7টা থেকে 100 হয়, 100 থেকে 700 হয়। মুফাসসিরগণ আয়াতের ব্যাখ্যায় 3টা শর্ত আরোপ করেছেন। 1 নম্বর হলো কৃষকে যিনি ক্ষেত লাগায়, ওনার কৃষি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কোন ক্ষেতে ক্ষেত লাগাইলে ফসল হইব, আগে ক্ষেত ইডারে আমরার দেশ কয় হাজু করা, আপনারা কিতা কোন বুঝি না, রেডি করা। তাইলে এটা রেডি করতে হইব। তাইলে এমনিই তো রাস্তার পাথরের উপরে কিবা তো শুকনা মাটিতে ক্ষেত লাগাইলে ধান হইব, তো ক্ষেত লাগাইলে ধান হইব। তাহলে 1 নম্বর ওনার এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 2 নম্বর হলো যেই জায়গাতে লাগাইবে জায়গাটা উপযোগী হতে হবে। 3 নম্বর যেই বীজটা বপন করবে এটা শুদ্ধ থাকতে হবে, সুস্থ থাকতে হবে। এখন যদি কেউ সিদ্ধ দান বান করে কিয়ামত পর্যন্ত আলি হইব না, তাইলে এটা বীজটা বালা থাকতে হইব। যেই জায়গার মধ্যে বীজ লাগানি হয় এটা উপযোগী হইতে হইব এবং কৃষকে জ্ঞান থাকতে হইব। ফসল 700 পর্যন্ত ফসল হইতে হইলে তার কমসে কম 3টা শর্ত পালন করতেই হবে। 1 নম্বর ওনার নিয়ম জানা থাকতে হবে, 2 নম্বর হলো জায়গাটা উপযোগী হতে হবে, 3 নম্বর হলো বীজটা শুদ্ধ হতে হবে। ঠিক তেমনিভাবে যিনি দান করবে, যেই জিনিসটা দান করবে এই জিনিসটা হালাল হতে হবে, শুদ্ধ হতে হবে, মানে হলো হালাল হতে হবে। 2 নম্বর হলো যেই জায়গায় দান করবেন এটা উপযুক্ত হতে হবে, উপযোগী হইব, আনাইলে তো লাগাইলেও হইতো না, উপযোগীকে এটা চিনতে হবে। 3 নম্বর হলো এই বিষয়ে না তাহে থাকতো সমস্যা। তাইলে ক্ষেত লাগাইতে হইলে, ফসল পাইতে হইলে যে শর্ত আছে, এই শর্তগুলি দানকারীর মধ্যেও থাকতে হবে। যিনি দান করবে
উনি জ্ঞান রাখতে হবে। 2 নাম্বার জিনিসটা আবার বৈধ হতে হবে। 3 নাম্বার উপযুক্ত জায়গায় দিতে হবে, উপযুক্ত জায়গায় দিতে হবে। এই 3টা শর্ত আমরা পাইলাম। আর বাকি যত আয়াতে আল্লাহ আলোচনা করছেন সুদীর্ঘ, এই 3টা শর্তেরই ব্যাখ্যা, এই 3টা শর্তের ব্যাখ্যা। এখন আমরা মোটামুটি প্রথম অর্থটা বুঝে লিছি। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতা হাব্বাহ ওয়াল্লাহু ইউযাযিফু লিমান ইয়াশা। নেকির ক্ষেত্রে আল্লাহ শুধু 100 নয়, শুধু 700 নয়, আল্লাহ যাকে ইচ্ছা নেকি দিতে আল্লাহ তাকে ডবল ডবল দিতে পারে, আল্লাহ তাকে ডবল ডবল দিতে পারে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর জ্ঞান প্রশস্ত, আল্লাহর জ্ঞান প্রশস্ত। আল্লাহর জ্ঞান প্রশস্ত এই কথাটা আল্লাহ উল্লেখ করলেন কেন? যেহেতু তুমি যে দান করতেছ, তোমার এই দানটা জায়গা মতো গেছে কিনা এই ব্যাপারে আল্লাহ ভালো জানে। সুতরাং আল্লাহ তোমার চাইতে জ্ঞান প্রশস্ত, এবং তুমি যে এই দান সৎকারা করিতেছ, তুমি তরিকা মতো করতেছ কিনা এটা তোমার চাইতে আল্লাহ ভালো জ্ঞান রাখে। তুমি যে এই জিনিসটা দান করতেছ এটা হালাল না হারাম, বৈধ না অবৈধ, এই ব্যাপারে আল্লাহ ভালো জ্ঞান রাখে। এই কারণে আল্লাহ এতগুলি কথা কইয়া করে অংশে উল্লেখ করছেন, তুমি যে এইগুলি ব্যয় করতেছ, এইগুলি দান করতেছ, কোন নিয়তে করতেছ, কোন তরিকায় করতেছ, কোন জিনিস করতেছ, কোথায় করতেছ, উপযুক্তি কিনা, এই ব্যাপারে আমার জ্ঞান প্রশস্ত, এই ব্যাপারে আমার জ্ঞান প্রশস্ত। মনে করো না যে আমি আল্লাহ বুঝি সুঝি না। এই কথাটা আল্লাহ বললেন কেন? মুফাসসিরগণ তাফসীরের কিতাবে লিখেছেন, অনেক মানুষ যেই জিনিস ব্যবহার করার মতন তার অনুকূলে না, এটা দান করে লাই। জমিন হ্যাঁ আয়ত্ত করতে পারছে না, আরেকজনের দহেলে দান করে লাই। মাদ্রাসা দেলাই, টাকা উদ্ধার করতে পারি না, দেলাই। সুরেইটা নিচে গি সদকা করে লাই। আল্লাহ বলেন এই ব্যাপারে আমার কিন্তু বালা জানা আছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, লাগভাও না তুমি দেলাও। মুফাসসিরগণ আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, দান করতে হবে উপযুক্ত সময়ে। বুড়া হয়ে গেছে, এখন সম্পদ ওসিয়ত কইরা জায়গা, এর আগে দিলে না। বুড়া হইছস, ব্যবহার করতে পারস না, কিবা তো রোগে ধরছে, এখন তুমি আল্লাহর নামে দেলাও। এই রোগে ধরার পরে আল্লাহর নামে দেওয়া, পুরা হইলে সম্পদ আল্লাহর নামে দেওয়া, এবং তোমার রুহুটা তোমার কন্ট্রোলের নিতে আসার পরে তুমি ওসিয়ত করো 2 কাঠা মসজিদও দেলাইও, 10 কাঠা মাদ্রাসা দেলাইও, 3 কাঠা অমুকরে দেলাইও, 2 কাঠা অমুকরে দেলাইও। এই জাতের দান করা, আর ওই ব্যক্তি উনি ফেট বরিয়া খানা খাইছে, আর খানা খাইয়া যে অতিরিক্ত রইছে এটা তো আর খাইতে পারেন না, এখন দান করে লাই। ফেট বইরা খাইছে এমন খাওয়া, ট্যাবলেট খাওয়ার জায়গা রাখছে না। আর এখন যখন অনেক খাবার রইছে, এখন এই খাবার তো এমনি ফালাইয়া দিতে হয়, এখন এই ফালাইয়া দেওয়ার উপযুক্ত খাবার আরেকজনরে দান করা, আর তুমি একেবারে কণ্ঠনালীতে তোমার রুহুটা আইসা যাওয়ার পরে তুমি এই সম্পদগুলি দান করা আর ওই ব্যক্তির দান করা একরকমই। কাজেই দান করারও একটা সময় আছে, একটা বয়স আছে।
যখন তোমার শক্তি থাকবে তখন তুমি দান করো। গড়গড়া শহীদ অর্থাৎ তোমার রুহুটা আজরাইলে বার কইরা কন্ট্রোলারিত আইনা রাইখা দিছে। ওই কথাটা আল্লাহ আরেক আয়াতে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। এই দুই আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেল তোমরা দান খয়রাত করো মরণ হওয়ার আগে, মৃত্যু আসার আগে দান করো। মৃত্যু আইসা গেলে দান করায় না করায় সমান, কারণ তোমার গড়গড়া যখন চলিতেছে, সাকরাত চলিতেছে, এমত অবস্থায় তুমি বলতেছ আমি এই জিনিস লিফালান আমি এই জিনিস এইভাবে দান করলাম অমুককে। তুমি এই কথা বলতে হবে না, তুমি বলার আগেই ওই ব্যক্তি এই জিনিসের মালিক হয়ে গেছে। তুমি বলন লাগে কেন? তুমি তো এখন মৃত্যুর যাত্রী। তুমি যখন অহন মইরা যাইতে গেছো, আজরাইল উপস্থিত, তোমার জান কন্ট্রোলালিতে, এখন তুমি বলো আমার এই 2 বিঘা জায়গা এইভাবে দান করলাম, কাজা লিফালান এইভাবে দান করলাম, তারে অমুককে তমুককে হমুককে। তুমি এই কথা বলতে হবে না, অমুক এমনিই মালিক হয়ে গেছে, অমুক এমনি মালিক হয়েছে না নি। হে কি আর কমন লাগে? এটা আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ বাক্য আছে। এটা আমরা দেশের একটা আঞ্চলিক ভাষার প্রবাদ বাক্য হইল মরা গরু বাবন রে দান করা। মরা গরু কারে দেওয়া? মরা গরু মুসারে দান করা। আমরা দেশের মুসারে বাবন করা। তাইলে মরা গরু মুসারে দান করা, তাইলে মরা গরু মুসারে দান করার লাগে না মুসাই এমনি ফেলব? তুমি তো এটার গড় রাখতাই না, এমনি ফেলাই দিবা। দেখলে মরা গরু কি তারে মুসারে আইনা দেখা খাওয়ান লাগবো? তোমার একটা গরু দান করবা জেতা থাকতে। মরা গরু কি মুসারে দান করন লাগে না মুসা এমনি মালিক? এমনি মালিক। ওই কথাই আল্লাহ বলেন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। যখন মৃত্যু এসে যায় তখন আল্লাহকে বলে, আল্লাহ কিছু সুযোগ দিন, দান খয়রাত করতাম পারছি না, বহুত সম্পদ রয়েছে, এমনি মানুষে খাই, আমার একটু সুযোগ দিলেন, সবগুলি দান খয়রাত কইরা আপনার নামে সব দান করে নিব। এখন কয় আল্লাহ কয় তোমারে 60 বছর দিছিলাম না, 70 বছর দিছিলাম না, 80 বছর দিছিলাম না, কি তা করছ? তোমারে 60 বছর দেওয়ার পরে যেটা করছ, তোমারে যদি আরো জানাই দিই 10 বছর সুযোগ দিলাম, ইথাই করবা। আরো যদি জানাই দিই 20 বছর সুযোগ দিলাম, ইথাই করবা। কারণ আমরা ভালো করি, আমরা তো কত অলস আর অলস। আমরা 5 মিনিট আছে, 2 মিনিট আছে, 3 মিনিট আছে, এর ঘরেও সুযোগ নেয়। আর 20 বছর যদি সুযোগ দিত তখন হে কইল না, আচ্ছা 20 বছর তখন পাইছি, আরো 10 বছর কাইয়া খুশতো না হয়। আল্লাহ বলেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। এবালা লোক বুঝবো। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কাউকে সুযোগ দেওয়া হবে না। তখন তার কাছে মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যায়, তখন ওই ব্যক্তি বলে ঘা কাদা লিফালানিন।
এখন যখন আর সুযোগ নাই আজরাইল দৌড়ে লিছে আর ফিতনা শুরু করছে ফায়ের বৃদ্ধাঙ্গুলির মাথা থেকে নিয়ে, ফায়ের বৃদ্ধাঙ্গুলের মাথা থেকে নিয়ে যখন জাহান্নামের অস্ত্র দিয়া 500 জন বাকি নিয়ে একসাথে ফিতনা শুরু করবে, ওয়ালতাফাতিস সাকু বিসাকি ইলা ইয়াউমা ইযিনিল মাসাক, ওয়ালতাফাতিস সাকু বিসাক, একটা ফাও আর একটা ফাওয়ের মধ্যে যখন লড়াইতে পারে না, উড়াইতে পারে না, ওই সময় কয় হা কাজা হা কাজা হা কাজা লিফালা লিফালা লিফালাম, এইভাবে আমি দান করলাম, এইভাবে দান করলাম, এইভাবে ওয়াকফ করলাম, অমুকরে দিলাম, অমুক জায়গায় দিলাম। আল্লাহ কয় ওহন আর সুযোগ নেই। এই জাতের ইমান ফেরাউন নাই আনছিল। কি দেখো ফেরাউন না কইছিল না আল-আন, এই মাত্র আমি ইমান আনছি। কেমনে ইমান আনছে? রব্বি মূসা ওয়া হারুন, হারুন নবীর রবের উপর, মূসা নবীর রবের উপর ইমান আনছে। আল্লাহ মূসা আলাইহিস সালাম রে ওহীর মাধ্যমে জানাইয়া দিছে। দেহ কেমন বাট্টা, এখনো কয় না আল্লাহ তুমি আমার রব, এখনো কয় হারুন নবীর রব আর মূসা নবীর রব। ইমান আনছে গুরাইয়া, হারুন নবীর রবের উপর ইমান আনলাম, মূসা নবীর রবের উপর ইমান আনলাম, এর কি রব নাই? আল্লাহ বলে এই সময় ইমান আনলে কবুল হয় না। তাইলে এতগুলি আয়াতের মাধ্যমে আল্লাহ প্রথম আয়াতের ব্যাখ্যা একটা একটা করে আল্লাহ করতেছে। 3টা শর্ত খাইলাম, আর একটা শর্ত পাওয়া যায়। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিগুনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা। আরেকটা শর্ত হলো আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে, কিন্তু যাকে দান করবে তারে কষ্টও দিবে না, তারে কুড়াও দিবে না। 3টা খাইলাম ই আয়াতে, আরো 2টা খাই নিলাম ই আয়াতে। আর প্রথম আয়াতের ওই ব্যাখ্যা শুরু হয়েছে, এখানে সংক্ষেপে আল্লাহ কয়ে দিছে, এখন আল্লাহ সব বিস্তারে করতেছে। কেন কবুল হইত না, কেন গ্রহণ হইত না? গ্রহণ না হওয়ার, গ্রহণ হইব যদি মান্নাও হয় না, আদাও হয় না। মান্না শব্দের অর্থ হলো কুড়া দেয় না, আদা শব্দের অর্থ হইল যারে দেয় তারে কষ্ট দেয়। কষ্ট দেওয়ার পদ্ধতি 2টা, একটা হলো কৌলি আর একটা হলো ফেইলি। কথার মাধ্যমেও কষ্ট দেয় না, কোনো কর্মের মাধ্যমেও কষ্ট দেয় না। তাহলে এই দান আল্লাহর দরবারে কবুল। আল্লাহর দরবারে কবুল নাই যদি কোটা দেয়, আল্লাহর দরবারে কবুল নাই যারে দেয় কষ্ট দেয়, যারে দেয় কষ্ট দেয়। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এই যে আগে কইছিলাম ইনফাক শব্দ কয়টা কইছিলাম? 4টা। এর মধ্যে 2টা আমরা তিলাওয়াত কিন্তু আয়াতগুলিতে ব্যবহার হয়েছে, এর মধ্যে 2টা, একটা ব্যবহার হইতাছে ইউনফিকু, ইনফাক খরচ করা,